গতকালকে ভরতপুর ব্লকের সভাপতির অনুগামীদের মিছিল, সেই মিছিলে বিধায়কের ছবিতে কালী কুশপুত্তলিকা দাহ করে আজকে বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের বাইক মিছিলে হামলা উত্তপ্ত হয়ে ওঠে ব্লক সভাপতি বনাম বিধায়কের অনুগামীদের মধ্যে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী বাইক মিছিল ছিল, সেই বাইক মিছিলে যাওয়ার সময় তর্ক বিতর্ক শুরু হয়। ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কে কি বলল শুনুন আমাদের। আমরা ইউনাইটেড এবং সেখানে আমাদের যারা প্রধান থেকে আরম্ভ করে সমস্ত আর কি আমরা এক জায়গাতেই আছি। তো আমরা চাই যে ভরতপুরে সাংগঠনিকভাবে যাতে শ্রীবৃদ্ধি হয়, কিন্তু আমাদের বিধায়ক সাহেব আপনারা দেখছেন সে একটা অশান্তি পাকাবার চেষ্টা কিন্তু ভরতপুরে বিগত দিনে করে এসছেন এবং আজকে তিনি এখানে প্রেজেন্ট ছিলেন না, কিন্তু তার যে লোকজন তাদের যে মানসিকতা একটা ঝামেলা করার তারা সবসময় একটা চেষ্টা ছিল। তো আজকে মিছিল গেল, যখন মিছিল যায় তখন আমরা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই মিছিল আমরা পার করে দিই। পরবর্তী পর্যায়ে মিছিল যখন সিজগ্রাম মোড় যায়, আবার দ্বিতীয়বার তাদের মিছিল করার কোনো দরকার ছিল না, আবার মিছিল করে মোটরসাইকেল নিয়ে এসে গালমন্দ করতে করতে তারা নাকি এসেছিলো। তখন আমি পার্টি অফিসের ভিতরেই ছিলাম। তো বাইরে কিছু লোকজনের সঙ্গে তাদের বচসা হয় এবং ঝামেলা হয় এবং আমরা গিয়ে প্রশাসনও ছাড়াই আমরাও আমাদের কিছু নেতৃত্ব সেখানে গিয়ে ছাড়ে দিই। এটাই হচ্ছে মূলত আমাদের বিষয়। তো আমরা চাই যে আমাদের এখানে যাতে অশান্তি দানা যেভাবে বাঁধাবার চেষ্টা করছে, আমরা চাই সেটা যেন না হয়। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যারা লিডার বা আমাদের যারা কর্মী তাদেরকে আমরা সংযত হওয়ার আবেদন জানিয়েছি যাতে বাড়াবাড়িটা না হয় এবং আমরা সাধ্যমতো চেষ্টা করেছি ঘটনাটা যেন না বাড়াবাড়ি হয় এবং ছাড়াবার চেষ্টা করেছি। তো ভুল আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই, আমার হাতে লাঠি ছিল না রড ছিল। আমরা তো যখন ঝামেলা হয় আমি তখন তো পার্টি অফিসের ভিতরে, তারপরে তো আমরা খবর পেয়ে যে ওখানে একটা গণ্ডগোল চলছে, আমরা দৌড়ি গিয়ে তখন সেখানে ছাড়াই। তাহলে আমার নেতৃত্ব কোথায় হলো? তার আগে থেকেই তো গণ্ডগোল ওখানে শুরু হয়ে গেল এবং সেখানে গিয়ে যখন ঝামেলা হয় তখন আমরা বা পুলিশ প্রশাসন যৌথভাবে সেই ঝামেলাটাকে আমরা ছাড়িয়ে দিয়েছি যাতে বাড়াবাড়িটা না হয়। আমার নেতৃত্বে কেন হতে যাবে সেখানে? সে আপনারা ছিলেন তো সাংবাদিকরা, ওখানে দেখতে পাবেন যে আমাদের কি ভূমিকা ছিল, ওখানে ছাড়াবার ভূমিকা ছিল না মারমুখী ভূমিকা ছিল। ওখানে যে কুরুচিকর মন্তব্য, জেলা সভাপতি গালমন্দ করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করা, আমাকে গালমন্দ করা, বাবা তুলে কথা বলা, এই ধরনের যে কুরুচিকর লাগামহীন ভাষা প্রয়োগ, সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে যে তিনি যখন যা মন হয় মুখে বলেন। তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ, আপনারা দেখবেন ব্যানারটায় লেখা আছে প্রতিবাদ মিছিল। তো সেখানে আমাদের ভূমিকা নাই, সেখানে সাধারণ মানুষ বা গ্রাসরুটে যারা কর্মী তারাই কিন্তু তার প্রতিবাদ জানিয়েছিল। তো আজকের তার কোনো পুনরাবৃত্তির ব্যাপার নেই। আজকে তারা, কালকে আমরা মিছিল করলাম, আমাদের লোকরা করলো মিছিল, তো সেখানে মিছিল হয়ে গেল, আজকেই পাল্টা মিছিল করতে হবে তার তো কোনো ছিল না। একটা তো তার মানে ডেকে একটা উত্তেজনা তৈরি করা। এবং আমার কথা হচ্ছে যে ঠিক আছে মিছিল গেল, প্রশাসন দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে থেকে মিছিল পার করে দিয়েছি। তাহলে একবার যখন মিছিল হয়ে চলে গেল, হাটদার সেই মিছিলকে আবার এইদিকে রিটার্ন করাবার তো কোনো প্রশ্ন ছিল না। তার মানে কি উদ্দেশ্য প্রণীতভাবে যাতে আবার একটা ঝামেলা করা যায় তার প্রচেষ্টায় তারা কিন্তু সেটা করেছে। এই ঘটনা বলতে আমাদের একটা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল আজকে কর্মসূচি ছিল। সেটার মূল লক্ষ্য হলো যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যারা আদৌ দলটা করে না, তৃণমূল, তারা এসে অন্য দলের মদতে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে, সেটা এই এলাকার মানুষ তাকে সমর্থন করছে না। এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে। সেখানে কোনো রকম অশান্তির কোনো বিষয় ছিল না এবং ওরা এই বিশৃঙ্খলাটা তৈরি করবে এরকম একটা খবর আমাদের কাছে কিন্তু ছিল। আমাদের কাছে বারবার বিভিন্নভাবে আসছিল খবর যে ওরা পার্টি অফিসে লাঠি সোটা নিয়ে ওখানে তৈরি থাকছে এবং